অন্য একটা উদ্দেশ্যের ভিডিও করার জন্য বের হয়েছি। তো বন্ধু বলল এখানে নাকি হিজল বন, তাহলে তো হিজল বনটা দেখতেই হয়। তো এই হিজল বাগানে দেখি প্রবেশ করার মতো রাস্তা আছে কিনা। যদি থাকে তাহলে হিজল বাগানে প্রবেশ করবে। তো এদিক দিয়ে একটা রাস্তা দেখা যায় আছে, যাওয়া যাবে কিনা? হ্যাঁ, যাবে মনে হয়। হিজল বাগানে প্রবেশ করছি। এই যে দেখাই হিজল বাগান। আমাদের বাড়ির খুব কাছাকাছি পর্যায়ে আছে, তবে এই হিজল বাগান থাকার পরেও আমরা কিন্তু এখানে কখনো আছি না। আমরা শুধু ফেসবুকে, হোয়াটসঅ্যাপে, ইনস্টাগ্রামে তো আমরা শুধু দেখি। এখন প্র্যাকটিক্যালি আমি যখন জৌনপুর যাচ্ছি, তো হাতের ডান পাশে, এখান থেকে জৌনপুর আর 5 কিলোমিটার দূরে, হাতের ডান পাশে এই হিজল বাগান। তো আমি চলে গেছিলাম, তো আমার বন্ধু বাবলু আবার বলতেছে যে চল হিজল বাগানে ঢুকি। তা আমরা এখন হিজল বাগানে আসছি। তো এই হিজল বাগান কিন্তু সবার ভাগ্যে দেখা হয় না। আমাদের বাড়ি থেকে মাত্র 30 কিলো দূরে। বাবলু, কেমন লাগতেছে হিজল বাগান? অসাধারণ, অসাধারণ অসাধারণ। লাগতেছে। এই যে দ্বিতীয়বার। দুই বন্ধু আজকে আমাদের এই যে বাইক নিয়ে আসছি। হ্যাঁ, অসাধারণ। বাইক নিয়ে বর্ষাকালে যখন পানিতে ডুব ওই হাওর অঞ্চলে বর্ষাকালে যখন পানিটা এখানে আছে, তখন কিন্তু অসাধারণ লাগে। এই হিজল বাগানে অনেকেই তখন আছে, হিজল বাগান থেকে পানিতে ঘোরাফেরা করে। কুল মুন্সির বাড়িতে যাওয়ার পথেই হাতের ডান পাশে আমাদের এই হিজল বাগানটা। তো বর্ষাকালে কিন্তু এখানে প্রচুর পানি আছে, দেখুন। এই সেই হিজল বাগান, যে হিজল বাগানে সবাই আপনার এখানে আছে। দূরে দেখেন অনেকে আসছে এখানে বেড়াতে, অনেক পর্যটক আছে। তো বিশেষ করে এখন পানি এখনো উঠে নাই। যদি পানি উঠতো তাহলে হয়তো ওই জিনিসটা আরো সুন্দর হতো। এটা কিন্তু হাওর, এটা কিন্তু হাওর। এটা হাওরটা এখান থেকেই শুরু। মূলত এই হাওরের যে আমরা যা হিজল বাগানগুলা দেখেন, এটা কিন্তু সেই হিজল বাগান। দেখেন, আরেকবার আমি একটু দেখাই। এখানে গরু চড়ছে, তারপরে ছাগল, তারপরে মা বোনেরা ধান ফসল রোদে শুকাচ্ছে। আবার এখানে দেখা যায় হিজল বাগানের ভিতরে রাস্তা করছে। তো আমরা ওই যে অনেক দূরে দেখা যায় আপনার টাওয়ারগুলা, আমরা ওখানে পৌঁছবো বেতাই নদীর পাশে, ইনশাল্লাহ। আমার পিছনে হিজলের বনটা কিন্তু আরো গভীর। প্রচুর পরিমাণ হিজলের গাছ, প্রচুর হিজল গাছ। তো বর্ষার সিজনে অনেকেই আসে নৌকা নিয়ে, তারপরে হিজল গাছের উপরে উঠে তারা লাফালাফি করে। তো এই মুহূর্তে আমাদের লাফালাফি করার কোনো সুযোগ নেই, যেহেতু পুরাটাই আপনার এখন শুকনা। তো শুকনা সিজনে আপনাদের এই হিজল বাগানটা একটু দেখালাম। তো আমরা আজকে আহ, জৌনপুরে উকিল মুন্সির বাড়ির উদ্দেশ্যে যাচ্ছি। তো এই হিজল বাগানটা দেখে আমার বন্ধু আমাকে দিচ্ছে, এই চল হিজল বাগানে যাই। তো হিজল বাগানে আসছি। তো আপনাদের হয়তো ভালো লাগবে। যদি আপনারা কেউ আসতে চান ঢাকা থেকে, সরাসরি নেত্রকোনা আসবেন। নেত্রকোনা থেকে মোহনগঞ্জ চলে আসবেন। মোহনগঞ্জ থেকে আপনার অটো ভাড়া নিতে পারে জৈনপুরের রাস্তায়, সব মিলে 20-50 টাকা। তো আইসা এখানে যদি কেউ থেকে আবার হাওর সিজনে, যদি বর্ষার সিজনে হাওর অঞ্চল দেখতে চান, তাহলে হয়তো আহ, হোটেল ভাড়া করতে হবে। 500 থেকে শুরু, 1000 পর্যন্ত ভালো ভালো মানের হোটেল আছে। তো হোটেলগুলোতে এসে এখানে থাকতে পারেন, এবং হাওরের বিভিন্ন মাছ, দেশি মাছ, হ্যাঁ, খাবারের পরিমাণ খুবই 200-250 টাকার মাঝে আপনি ভালো মিল পেয়ে যাবেন। এবং সকালে রুটি, মাংসও পেয়ে যাবেন। এবং মোহনগঞ্জ যেহেতু বাণিজ্যিক রাজধানী, তো ওখানে থেকে আমাদের এলাকাটা পর্যবেক্ষণ করা এবং উপভোগ করা একটা খুবই একটা গুরুত্বপূর্ণ জায়গা। তো এই হিজল বাগানটা মূলত হচ্ছে, এখন আসলে আমাদের দেশ তো 1,56,000 বর্গ কিলোমিটারের একটা ছোট্ট দেশ। এখানে আছে মানুষ প্রায় 20 কোটি। কিন্তু এই 20 কোটি মানুষের যে কোথায় যাবে, যাওয়ার যে বিভিন্ন জায়গা, এটা তো নেই। যার কারণে যখনই একটু প্রাকৃতিকভাবে কোনো জায়গা পায়, তখনই সেটাকে পর্যটন স্পট হিসাবে আপনার তৈরি হয়ে যায়। যেমন আমাদের নেত্রকোনাতে বিডিসি ফার্ম আছে। ওই ফার্মে কিন্তু প্রতিদিন বিকালে হাজার হাজার মানুষ আছে তাদের অবসর টাইমটা কাটানোর জন্য।
যখন আর যেহেতু এটা হাওড়া এলাকায় তো অনেক দূরে তো, কিন্তু যারা আসে এটা কিন্তু আমাদের ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রামে ওই আমরা দেখতে পাই এই হিজল বাগানটা। আরও হিজল বাগান আছে, তো এই ধরনের হিজল বাগানগুলো বর্ষার সিজনে যখন পানি টুইটুম্বুর করে তখন কিন্তু দেখতে চমৎকার লাগে। এই যে দেখেন, আমি একটা জিনিস দেখাই, মিনিমাম এই যে গাছটা আমি দাঁড়িয়ে আছি এই পর্যন্ত পানি উঠে যায়, মিনিমাম যে 5 ফিট 7 ফিট পর্যন্ত পানি উঠে, নৌকা দিয়ে এসে ঘুরতে আসে। আজকে এই হিজল বাগানটা আপনাদেরকে দেখালাম। বর্ষা শুরু হয়ে যাচ্ছে, আপনারা চাইলে অবসর টাইমে বর্ষার সময় এই হিজল বন দেখতে আসতে পারেন। আশা করি অনেক ভালো লাগবে এবং একটা সুন্দর পরিবেশ পাবেন।